আজকের ব্লগটা রান্না দিয়ে শুরু করলাম। এই যে দেখো, কালকে সব সবজি কেটে রেখেছিলাম আজকে তাড়াতাড়ি রান্না বসানোর জন্য। আজকে কোনো তাড়া নেই, তাও ঘরের অনেক কাজকর্ম আছে, তো সেগুলো করার জন্যই তাড়াতাড়ি আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে রান্নাটা বসিয়ে দিয়ে ঘরের বাদবাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে যেহেতু শনিবার, তো আমাদের তো শনিবার নিরামিষ রান্নাবান্না হয়। আর সেই জন্য আর কি এই যে বাঁধাকপির তরকারি করব, সাথে মুগের ডাল করব, আর হচ্ছে আলু ভাজা আর শিম ভাজা। এই হচ্ছে রান্নাবান্না। আর এখন তো চলতে থাকবে 3 দিন ধরে নিরামিষ। তো আমার একার জন্য আর কি নিরামিষটা চলবে, আর আজকে সবার জন্য। আর এবছর হচ্ছে শিবরাত্রিটা যেহেতু 2 দিন ধরে পড়েছে, প্রায় বছরই আর কি 2 দিন ধরেই পড়ে। তো এবছর রবিবার থেকে সোমবার পর্যন্ত। রবিবার সারাদিনটা কিছু খাবো না, সন্ধ্যেবেলা জল ঢালার পর ফল খাবো। আর সোমবারটা হচ্ছে শুকনো খাবার খাবো। রবিবার মানে সোমবার খাওয়া যাবে, তো সন্ধ্যে 5টা 38 আর কি ছাড়ছে। তারপর আর কি মানে বাউনের পায়ে কি তেল হলুদ দিয়ে চান করে তারপরে আর কি খাওয়া যায়, কিন্তু আর সেদিনটা আর খাবো না, একবারে মঙ্গলবার থেকেই খাবো। তো তারপরে এই যে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি আমার কাজের ঘরে। তো কাজের ঘরটা না খুব নোংরা হয়েছিল। নোংরা বলতে এই যে মাকড়সার জাল পুরো ভরে গিয়েছিল। তো আমার যখন কাজ থাকে তখন এই কাজগুলো আমি একদমই করতে পারি না, বিশেষ করে এই ঘরে। কারণ ওপরের যখন ঝুল আমি ঝাড়বো, নিচে তো কিছু হলেও পড়বে, তো নিচে যখন পড়বে তখন তাহলে আমার কাজের ওপর পড়লে না কাজে দাগ হয়ে যাবে, আর সেই কাজটা তখন আর চলবে না। তো সেই জন্যে আর কি আমি তখন পরিষ্কার করতে পারি না। প্রায় 2 সপ্তাহ ছাড়া ছাড়া আমি এই ঘরটা পরিষ্কার করি। আমার কাজ হয়ে গেছে 2 দিন আগে, কিন্তু ওই যে সময়ের জন্য আমি কিছু করতে পারি না। এক তো বৃহস্পতিবারে আমি ঝুল ঝাড়ি না, ঘরের কিছুই পরিষ্কার করি না। আর শুক্রবার দেখেছো, মানে প্রত্যেক দিনই যাওক না যাও কাজ নিয়ে আমি পড়ে থাকি, মানে এতটাই ব্যস্তর মধ্যে কাটে আর কি। সকাল থেকে এখন যেহেতু আমার কাজ নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মানে ব্যস্তর মধ্যে দিয়েই সময়টা কাটে। তো তাই জন্য আর কি পরিষ্কার করা হয় না। আর এই ঘরটা আমাদের খুব একটা ব্যবহার করা হয় না, তাই জন্য আর কি ভাবলাম যে এই ঘরটা পরে করলেও চলবে। আগে আমার যেগুলো করা দরকার, যেগুলো আমি ব্যবহার বেশি করি, তো সেগুলোই আর কি পরিষ্কার করছিলাম। আর যেহেতু এই যে শীত কেটে গেছে, তো এই যে মোটা মোটা জ্যাকেটগুলো না এই হচ্ছে ডামটার মধ্যে রাখি। আলমারিতে না জায়গা নেই জানো তো, আর এত মোটা মোটা জিনিস আলমারির মধ্যে রাখলে অনেকটাই জায়গা লাগে, তাই এই ডামের মধ্যে ঢুকিয়ে রাখি ডেলি আর কি, যেগুলো ব্যবহার করি সেইগুলো। তো এগুলো যখন বার করাবো তখন আবার কেচে আর কি গায়ে দেওয়া হবে। আর মেয়ের স্কুল আর কি, স্কুলের সোয়েটারটা এটা ডামের মধ্যে ঢোকালাম না, এটা হচ্ছে আলমারির মধ্যে গুছিয়ে রাখবো। মেয়ের সবগুলোই দিয়ে গিয়েছিলো, এখন শুধুমাত্র তোলার আছে মেয়ের ফুল হাতা গেঞ্জি আর ব্ল্যাঙ্কেটগুলো তুলতে বাকি আছে। দেখি ওগুলোও কাল পরশু করে তুলে দেবো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে। তারপরে আমার তো রাত্রিরে অতটাও ঠান্ডা লাগে না, গরম হয়, তো আমি কিছু গায়ে দিই না বললেই চলে, কিন্তু আমার হাজব্যান্ডের লাগে। তো ও যদি তুলে দিতে বলে তারপরে আর কি তুলবো, নইলে এখন থাকবে আর কি, হয়তো 1 সপ্তাহ বাদ আর কি তুলতে পারি। তো ওদিকটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই যে এই জায়গাটা পরিষ্কার করবো। এই পেটিটার মধ্যে না প্লাস্টিক আছে, আসলে আমাদের ঘরে সিলিং করার জন্য প্লাস্টিকগুলো আনা হয়েছিল, কিন্তু সিলিং করার জন্য লোক মানে পাওয়া যাচ্ছে না। একমাত্র আমার বাপি থাকলে করে দিত, আর আমার ভাই পারে, কিন্তু ও তো একা পারবে না। আর এই করব সেই করব এই করে করে না, মানে যাব করব এরকম করে করে করাই হচ্ছে না। তো এই নিয়ে 1 বছর হয়ে গেল আমার ভাইকে বলছি, কিন্তু আমার ভাই তো আর কাজ ফেলে রেখে আমার বাড়িতে এই সিলিং করতে আসবে না, তো সেই কারণে আর কি হয়নি। তো এইখানেই মানে কার্টুনের মধ্যে সমস্তটাই গুছিয়ে এরকম মানে ঢাকা দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তার ওপরে আছে হচ্ছে আমার মিক্সারের বড় বাটিটা, আর হচ্ছে আমার মেয়ের খেলনা। তারপরে আছে ওই যে পাখা, মানে আমাদের পুরনো পাখাটা, ওটা কিন্তু ভালো মানে সারিয়েছে, কিন্তু ওই যে শীত পড়ে গিয়েছিলো বলে তারপর আর লাগানো হয়নি। তবে এই যে গরম পড়ছে তো আমার কাজের ঘরে লাগাতে হবে। কাজের ঘরে পাখা আছে, স্ট্যান্ড ফ্যান আছে, ওটা নিয়েই কাজ চালায়। তো ওটা নিয়ে কাজ চালালে কী হয় বলো তো, মানে আমি যেখানটা বসে থাকবো সেখানটাতেই আর কি হাওয়া লাগবে। আমি যদি এদিক ওদিক করি আর তো হাওয়া লাগবে না, পাখা যতক্ষণ না ঘোরাচ্ছি। তাই জন্য আর কি ওই সিলিং পাখাটা এবার লাগানোর ব্যবস্থা করতে হবে।
তবে আমার হাজব্যান্ডের শরীর ঠিক হোক, ও সুস্থ হোক, তারপরে আস্তে আস্তে এক একটা করে করব। তো চলো আজকে বিছানাপত্র সব তুলতে হবে, মানে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, বালিশের কভারগুলো মানে কাচতে হবে। তো সেই জন্য সব বিছানা থেকে নামিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমি রান্না বান্না করছি, রান্না করতে করতে এদিকের কাজগুলো করছি। আর মেয়েও আর কি আমার একটু হেল্প করছে, হেল্প বলতে তো ওকে রান্নাঘরে দাঁড় করিয়ে রেখেছি, আলু ভাজতে দিয়ে এসেছি। ও আর কি একটা একটা করে আলুগুলো ভাজছে, মানে আমি ওই দিয়ে আসছি কড়াতে, ওই একটু উল্টে পাল্টে আর কি ভাজছে। ওকে দিন আমার ঠিক সাহস হয় না, তো আমি ওই মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখছি ও কী করছে না করছে। আর এদিকে এই যে আমি ঘরের কাজগুলো করছি। আর আজকে তো রান্নাবান্না বলতে নিরামিষ রান্নাবান্না, বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমার অনেক কাজ হয়ে গেছে, তারপরে ডালটা সেদ্ধ বসিয়েও আমার অনেক কাজ হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি হচ্ছে ডালে একটু ফোড়ন দেবো, আর হচ্ছে আলু ভাজবো আর শিম ভাজবো। আমার হাজব্যান্ড বলেছিল একটু বেগুনি বানাতে, কিন্তু এত কিছু হচ্ছে আর কি, এত কিছু বলতে আলু ভাজা শিম ভাজা হচ্ছে, আর ওই জন্যে বেগুনিটা বানালাম না। আর বেগুনি তো আমি খাই না, আমার হাজব্যান্ড খাবে আর মেয়ে খাবে। দেখি অন্য একদিন মানে করে দেবো। আমাকে কালকে রাত্রিবেলা বলেছিল মানে মুগের ডাল, ঝুরি আলু ভাজা আর বেগুনি বানাতে, কিন্তু আমি তো সমস্তটাই সবজি কেটে জোগাড় করে রেখেছিলাম। তারপর তো আর ওগুলো রেখে দিয়ে আবার অন্য কিছু রান্না করতে পারবো না। মানে এখন যেহেতু আমি দুদিন রান্নাবান্না সেরকম কিছু করব না, করলেও আর কি আমার জন্য নিরামিষ করব, ওদের জন্য আমিষ যদি ওরা খায় তাহলে আমিষ করে দেবো, আর আমার তো রান্না হবেই না। তো সেই জন্য আর কি বাঁধাকপিটা এমনিতেও 1 সপ্তাহ হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য আর কি রান্না করে নিলাম। তো চলো বিছানার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মানে বিছানার চাদর যখনই আমি চেঞ্জ করি তখনই এইগুলো আর কি পরিষ্কার করে নিই একটু একটু করে। আর এমনিতেও তো আমি মাঝে সাঝে এগুলো পরিষ্কার করি 2-3 দিন ছাড়া ছাড়া, তার মধ্যে চাদর চেঞ্জ করলেও করতে হয়। আর তার সঙ্গে এই যে আলমারিটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আলমারির এটা হচ্ছে শোকেস আলমারি বলছি, আর আলমারির ওপরটাও একটু পরিষ্কার করতে হবে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর ভাবছি ওই যে আলমারির ওপরে যে পুতুলগুলো আছে সেগুলো আর কি একটু ধুয়ে দেবো, মানে কেচে দেবো। আর এই যে শোকেসটা আমি প্রত্যেক দিন এরকম মানে যখনই ঘর গোছাই তখনই কিন্তু শোকেসটা একবার করে আর কি গুছিয়ে রাখি। সারাদিন ব্যবহার করা হয়, এটা সেটা নেওয়া হয়, তো আমি গুছিয়ে রাখলেও তো ঘরের আরও 2টো লোক আছে, তারা তো আর এত যত্ন করে গুছিয়ে রাখবে না। তো এই প্রত্যেক দিন ঘর গোছানোর সময়, পরিষ্কার করার সময় একবার করে গুছিয়ে নিতে হয় আর কি। প্রত্যেকটা জিনিস, জামাকাপড় থেকে শুরু করে শোকেস আলমারি প্রত্যেকটা জিনিস আমাকে গোছাতে হয়। তো এই জানালা দরজাগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, এগুলো না 2-1 দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে না এতটা আর পরে খাটনি মানে খাটতে হয় না, আর এতটা কষ্ট করতে হয় না এগুলো যদি রোজ দিন পরিষ্কার করা হয়। আর এই যে ভেবেছিলাম, তোমাদের তো বললাম এগুলো কাচবো, তো সবার প্রথমে ভেবেছিলাম কাচবো না, থাক এমনি মুছে রেখে দেবো, কিন্তু দেখছি অনেকটাই নোংরা হয়ে গেছে, তো না কাচলে নয়। সেই জন্য আর কি এই যে যেগুলো আর কি কাচার মতো সেগুলো নিচে নামিয়ে দিলাম, আর বাদ বাকিগুলো মুছে আর ওপরে তুলে দিচ্ছি। আর এগুলো তো কাচা যাবে না, তাই জন্য এগুলো আর কাচবো না, এগুলো একটু পরিষ্কার করে ওপরে সাজিয়ে রাখবো। আর যেগুলো কাচবো সেগুলো আজকে নাও শুকনো হতে পারে, কালকে গুছিয়ে রাখবো আর কি, আজকে এখানে আর কিছু গোছাবো না। এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, মেয়ের মানে রান্না হয়ে গেছে বলেই আমার মেয়ে আর কি হাতে হাতে একটু কাজগুলো করে দিচ্ছে। তোমাদের বলিও আমার হাতে হাতে অনেক কাজই করে যায়, যেটা পারে আর কি সেটা করে। আজকে ওর আর কি ঘরের কাজ করার খুব ভালো মুড আছে, মানে আমাকে নিজে থেকেই বলছে মা আমি এটা করবো ওটা করবো, আমাকে এটা করতে দাও ওটা করতে দাও। দেখো যেটা পারবে সেটা তো ওকে করতে দেবো, কিন্তু ও শুনবে না। ওর যখন এরকম মুড থাকবে কাজ করার তখন মানে কি বলবো একটার পর একটাও কাজ করেই যাবে। আজকে মানে কি বলবো, মানে রান্নার বাসন, সকালবেলা চায়ের বাসন, টিফিনের বাসন যতগুলো জড়ো হয়েছিল সবগুলো কিন্তু আমার মেয়ে ধুয়েছে, মানে মেজেছে। মানে কি বলবো অতগুলো বাসনও ঠিক বসে বসে 1/2 ঘন্টা ধরে মেজে পরিষ্কার করেছে। তো ওকে বারণ করেছিলাম যে এত বাসন তুই মাজতে পারবি না, রেখে দে, কিন্তু ও তো আমার কথা শুনবে না। ওকে যখন আমি বলি যে মানে 2-1টা বাসন থাকলে যখন বলি যে আজকের বাসনটা তুই একটু মেজে দে না, তখন ও কিন্তু মাজতে চায় না। আসলে কি বলো তো, বাচ্চার মন তো, যখন মুড হয় তখন আর কি কাজ করে, যখন ভালো লাগে না তখন আবার কিছুই করতে চায় না। কিছু করতে চায় না বলবো না, মানে মাঝে মাঝে 2-1টা কাজও করতে চায় না। আর এই যে দেখো এগুলো তো কালকে পরিষ্কার করেছিলাম, তোমরা দেখেছিলাম। তারপরেও কী হয়েছে জানো তো, বাইরে মানে উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম, আর ওই যে ওই ঘর থেকে সিমেন্ট বালিগুলো ঝরে ঝরে পড়েছিল, সেগুলো আর কি পুরো উঠোন দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে নিয়ে গেছে এই কনেতে। আর এত পরিমাণে ধুলো উড়েছে, মানে কি বলবো, এই জানালা দিয়ে না এত ধুলো ঢুকেছে ঘরের মধ্যে, এগুলো দেখছি একদম ঘরের মধ্যে ঢুকে পুরো সাদা হয়ে গেছে, তাই জন্য আর কি একটু পরিষ্কার করে নিতে হলো।
আর এখন এই যে সব ঝাড়াঝুড়ি মোছামুছি সব হয়ে গেছে, এখন শুধুমাত্র ঘরটা মুছবো। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর যেগুলো কাচবো সেগুলো গামলার মধ্যে সব রেখে দিয়েছি। জানো তো, একটা একটা করে বেরোতে বেরোতে এক গামলা কিন্তু জড়ো হয়ে গেছে। ওগুলো কাচতে আমার অনেক সময় লাগবে। আর সময়ের থেকে কি বলো তো, বাইরে না পাতকোতলায় প্রচুর রোদ্দুর চলে এসছে। শীতকালে তবু রোদ্দুরে বসা যায়, আর এই গরমের সময় না গরম খুব একটা পড়েনি, কিন্তু এখনও রোদটা খুব চড়া, বেশিক্ষণ রোদ্দুরে বসা যায় না। তো ভাবছি মাথায় গামছা দিয়ে বসে বসে ওগুলো কাচতে হবে। খুব কষ্ট হয় জানো তো, এই গরমকালটা আমি পাতকোতলায় কিছু কাজ করতে পারি না। সেই বিকালবেলা 4:30 5টার পর আর কি পাতকোতলার কাজ করি, মানে দুপুরবেলায় যে বাসনগুলো খাওয়া দাওয়া হয় সেগুলো আমি জড়ো করে রেখে দিই, বিকালে মাজি। আর এই যে দেখো, পুতুলগুলো সব কেচে দিয়েছিলাম, এই টালির চালে দিয়েছিলাম। তো টালির চালে রোদ্দুরটা চলে গেছে, তো ভাবছি এখানটা একটুখানি রোদ্দুর আছে, তো এই গামলাটার মধ্যে এই পুতুলগুলো দিয়ে দিচ্ছি। যতটুকু শুকনো হবে তারপর আর কি কালকে একটুখানি রোদ্দুরে দিয়ে দেবো। তো ওই জন্য আর কি এখানটায় দিয়ে দিলাম। তো চলো, এখন ঘরের ওই টুকিটাকি কয়েকটা কাজ আছে। টুকিটাকি বলতে এই যে দেখো, এগুলো যতই গোছাই না কেন ততই আর কি এলোমেলো হয়ে যায়। তো ভাবলাম এখানটা একটু এলোমেলো হয়ে গেছে, এখানটা একটু গুছিয়ে নিই। সবটাই গোছানো আছে, ওই 2-1টা জিনিস এদিক ওদিক হয়ে গেছে। আসলে মেয়ের জিনিস থাকে তো এখানটা, মেয়ে আর কি এলোমেলো করে ফেলে মাঝে মধ্যে। বইয়ের একটা যেমন এখন একদম গোছানো থাকে, আগে আগে একদম গোছানো থাকতো না, প্রত্যেক দিন ওকে বলতাম। কিন্তু মানে যেদিনকে গুছিয়েছি সেদিনকে ওকে বলে দিয়েছি, একটা জিনিস নিলে মানে যেটা যদি পড়ে যায় সেটা আবার গুছিয়ে ভালো করে সুন্দর করে রাখবি, তারপরে বই আবার বার করবি। তো তারপর থেকে আবার এখন দেখছি গুছিয়েই পরিষ্কার করে রাখে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আজকে অনেকটা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। সকালবেলা টিফিন করা হয়েছে, ওই 9টা তখন বাজেনি, টিফিন হয়ে গেছে। তাই জন্য খিদে পেয়ে গেছিলো, আমার হাজব্যান্ডেরও খিদে পেয়েছে, তাই 12:30টা বাজেনি আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আর কি এই যে ঘরের কাজকর্মগুলো যেগুলো বাকি ছিল, যেগুলো খাবার আগে করার কথা, সেগুলো এখন খেয়ে দিয়ে এই যে বসে বসে করছি। আর এই যে এত মানে কেচেছিলাম, কিছুটা শুকনো হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে শুকনো হতে। আর বালিশের কভার যেগুলো কেচেছিলাম সেগুলো না পাশের বাড়ি মাসিমাদের ছাদে দিয়েছিলাম। অনেকক্ষণ রোদ্দুরটা থাকে তো একভাবে, তো দেখি দিয়ে আসা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই দেখছি সব একদম শুকনো হয়ে গেছে। আর আমাদের তো উঠোনে খুব একটা রোদ্দুর লাগে না আম গাছটার জন্য, তো আমাদের উঠোনে যেগুলো আর কি দিয়েছিলাম সেগুলো মানে সবগুলো আর কি শুকনো হয়নি, কিছু কিছু জিনিস ভিজে আছে। তো সেগুলো এখনও মেলা আছে, ওগুলো ওই বিকেলবেলা তুলবো। আর এগুলো শুকনো হয়ে গেছে, ভাবলাম একবারে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। সবটা একবারে ভাঁজ করতে গোছাতে নিজেরই অসুবিধা হয়, তাই আর কি মানে ভাগ করে করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর এখন তো 2 দিন স্কুল ছুটি আছে, রবিবার সোমবার ছুটি আছে, তো স্কুল ড্রেসগুলো আর বাইরে রাখবো না, সাদা ড্রেস তো নোংরা হয়ে যাবে, আর একটু কিছু পরলেই না দাগ হয়ে যাবে, তো ওইগুলো শোকেসে ঢুকিয়ে রাখবো। আর এই যে চাদরটা তো মানে সুতির চাদর, তাড়াতাড়ি শুকনো হয়ে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে। আর মানে গরমকালটা কী বলো তো, একটা জিনিসের কী সুবিধা, তুমি যখনই কাচো না কেন মানে রোদ্দুরে দিলেই শুকনো হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর শীতকালে রোদ্দুরটা তো খুব একটা চড়া না, হালকা রোদ্দুর থাকে, তো একটু বেলা হয়ে গেলে বেলার পর কাচাকুচি করলে কিছু শুকনো হতে চায় না। এখন তুমি যখন তখন কাচতে পারো। আজকে যেমন আমার কাচতে কাচতে প্রায় 10:30 11টা বেজে গেছে, তারপরেও কিন্তু দেখছি সব শুকনো হয়ে গেছে, প্রায় জিনিস শুকনো হয়ে গেছে। আর মেয়ে এদিকে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়ে আছে, ও একটু পরেই আবার আঁকতে চলে যাবে। 4টে থেকে ওর আঁকা, ও ওই 10 মিনিট আগে আর কি যাবে। আগে আগে আমি দিয়ে আসতাম, তবে এখন একটা আমাদের পাশের এখান থেকে একটা মেয়ে আর কি যায়, ওর থেকে অনেক বড়, তো ওর সঙ্গে আর কি ও চলে যায়, আমাকে আর এখন দিয়ে আসতে হয় না। আমার একটা সুবিধা হয়েছে, নইলে ওই আঁকতে দিয়ে আসতে নিয়ে আসতে আমাকে হতো। আগে আগে 5টা থেকে আঁকাতো, এখন আবার বিকালে আঁকাই। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।